হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা। তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনই আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে সকালবেলা উঠে দেখি জানো, প্রচুর রোদ উঠে গেছে। আর ঘুম থেকে ওঠার পরপরই আমাদের পায়রাগুলো হয় আমার পেছন, না হলে বাবার পেছন, না হলে মার পেছন ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে। কারণ ওরা জানে পেছন পেছন ঘুরতে থাকলে কিন্তু আমরা খাওয়া পেয়ে যাব। তো ওদেরকে সকালবেলা উঠেই প্রথমত ওদেরকে খাবারটা দিয়ে নিলাম। তো ওরা কিন্তু খাবারটা দেওয়ার সাথে সাথেই দেখো একদম টুকটুক করে খেয়ে নিচ্ছে। দিয়েছি কিছু চাল, খুদের চাল। তো সেই চালগুলো ওরা যদি খায় তাহলে না এখন আর খেতে যাবে না। তাহলে আবার যখন রান্না করব, আমরা রান্নার পর কিছুটা ভাতও ওদেরকে দিয়ে দিই, বা ওদের জন্য সর্ষে থাকে, সর্ষেও কিন্তু দিয়ে দিই। প্রত্যেকদিন আমি সকালবেলা চা খাই না, আজকে না খুব চা খেতে ইচ্ছে করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই না মনটা ভীষণ চা চা করছে। কারণ প্রত্যেকদিন হয় প্রোটিন পাউডার, না হলে দুধ খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে না, একটু চা খেয়ে নিই, মনটা যখন খুব চা চাইছে। আর এদিকে বিস্কিট ছিল ঘরে, বিস্কিটের মধ্যে ছিল ঘরের মধ্যে এই রোলগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কারণ এগুলোর ভেতরে না খুব সুন্দর একটা মানে কিরকম একটা সাদা সাদা রকম থাকে। তো সেটা না বেশ ভালো লাগে, মানে কেকের মধ্যে যেরকম ক্রিম থাকে না, তো সেরকম ক্রিমের মতো থাকে। ওই ক্রিমটা খেতে বেশ ভালো লাগে। তো তাই কিন্তু এখন এ দুটো খেয়ে পেটটাকে একটু ভর্তি করে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা। তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনের আমার নিত্য নতুন ব্লগগুলো, তোমাদের লাইফস্টাইলগুলো তুলে ধরার চেষ্টা করি। তোমরা অনেক ভালোবাসা দাও। তো আজকে একটা নতুনত্ব ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। আজ হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ, আর হাতে বেশি দিন নেই। আর এই ভাদ্র মাসের 13 তারিখ না আমাদের মধ্যে অনেক অনেক নিয়ম আছে। তো সেগুলোই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর তোমাদের কি কি নিয়ম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভীষণ ভালো লাগবে তোমরা যখন জানাবে। তো চলো আর এখানে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আজকে মা সকাল সকাল ঘুম থেকে উঠে কি কি করে। ভাদ্র মাসের 13 তারিখ মানেই হচ্ছে 13 রকমের শাক খাওয়া। আমাদের মধ্যে 13 রকমের শাক কিন্তু ভাদ্র মাসের 13 তারিখে খেতেই হয়। এটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম। তো দেখো মা এখানে কিন্তু প্রায় 8 রকমের শাক তুলে নিয়ে এসেছে, আরও গেছে তুলতে। তো টোটালি 13 রকমের শাক আনা হবে। তারপর যে শাকটা একটু বেশি আমরা ভালোবাসি সেই শাকটা একটু বেশি করে দিয়ে তারপর কিন্তু খাওয়া হবে। এই দেখো এখানে আছে কি, এগুলো হচ্ছে কারি পাতা, এইগুলো হচ্ছে কারি পাতা, এই যে আরও কারি পাতা। এটা হচ্ছে আমাদের ভাষায় এটাকে আমরা দণ্ডকলস বলি। তো এটা হচ্ছে মধু শাক, মানে ছোট ছোট যে ফুল হয় সেই মধু শাকটা। এই হচ্ছে আরও কারি পাতা। এই হচ্ছে এক ধরনের পাতা, চিনি নাম এটা কি। এই হচ্ছে কচু পাতা। এই হচ্ছে লেবু পাতা। এই শাকটা তো অনেকেই চেনো না, তো এটা আমরা ঢেঁকি শাক বলি। আর এটা হচ্ছে লাল শাক, মানে ডাঁটা শাক। এই যে আরেকটা ডাঁটা শাক, এটা এক ধরনের পাতা। এটা হচ্ছে কুমড়ো, মানে এই যে চাল কুমড়ো পাতা। এটা হচ্ছে ডাঁটা। তো এরকম ভাবে কিন্তু মা বললো যে 8 রকমের শাক নাকি মা তুলে নিয়ে এসেছে, আরও গেছে তুলতে। আমাদের মধ্যে কিন্তু আজকে 13 রকমের শাক খেতে হয়। ভাদ্র মাসে নাকি শনি ঠাকুরের অনেক রকম নজর পড়ে। তো সেই কারণে কিন্তু ভাদ্র মাসে আমরা বড় করে শনি সত্যনারায়ণের পুজো করি, মানে বড় ঠাকুরের পুজো করি। তো দেখো এখানে কিন্তু মা 8 রকমের শাক তুলে নিয়েছে। আর আমাদের মধ্যে আজকেও খেতে হয়, এমনকি কালকেও খেতে হতো। আমরা কালকে খাইনি, কালকে তোলাই হয়নি, তো সেই কারণে খাওয়া হয়নি। মানে 12 আর 13 যে কোনো একদিন খেতেই হবে, আর 2 দিন খেলে তো আরও বেশি ভালো। তাছাড়াও আরও কিছু জিনিস খেতে হয়, সেটাও তোমাদেরকে দেখাই চলো। সেটা হচ্ছে এই যে কচু, এগুলোকে আমরা ফ্যান কচু বলি। তো এই যে মা নিয়ে এসেছে কচু, এই কচুগুলো কেটে নিয়ে এসেছে। এগুলো দিয়ে হয়তো ভাজা রান্না হবে, মানে ভাজা করা হবে। তো এই কচুগুলোও কিন্তু এই ভাদ্র মাসে আমাদের মধ্যে খেতে হয়। আর এই কচুগুলো যে কোনো রান্নাই বলো, ফ্যান কচু দিয়ে ভাজা বলো, যেটাই বলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই কচুগুলো না আমার জেঠির বাড়িতে আছে, অনেক আছে। সেখান থেকে মা 3টে নিয়ে এসেছে, 3টে দিয়েই আমাদের হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমাদের মধ্যে নিয়ম। তো তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে অবশ্যই জানিও, যে ভাদ্র মাসের
কী করতে হয়। তো আমাদের মধ্যে কিন্তু এগুলো মানে করতেই হবে। তো যদি তোমার এমনিতে মনে করো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে তুমি যদি চাও যে 12 তারিখ করবো না 13 তারিখ করবো, তাহলে তুমি করতে পারো। কিন্তু ভাদ্র মাসের যে কোনো একটা, হয় মঙ্গলবার, না হয় শনিবার, না হয় যে কোনো বার। আমাদের মধ্যে কোনো এরকম নেই যে মঙ্গলবার শনিবারই করতে হবে, তুমি বুধবারও করতে পারো তোমার ইচ্ছে মতো। যেমন আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আজকেও কিন্তু করা যায়। মানে যে কোনো একটা বার ভাদ্র মাসে আমরা, মানে ভাদ্র মাসটাকেই আমরা কিন্তু বার ঠাকুরের মাস হিসাবে চিনি। তো যে কোনো একটা বার তুমি করবে এই কাজগুলো, তাহলে নাকি শনির দশা অনেকটা কেটে যায়। এটা আমাদের মধ্যে আমি ছোটোর থেকেই শুনে আসছি, জানি না এটা কুসংস্কার নাকি, কিন্তু আমাদের মধ্যে এটা মানে প্রত্যেকটা বছরই এটা মানা হয়। তো চলো, এদিকে আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে একদম রান্নাঘরে যাব, মায়ের হাতে হাতে কাজ করে দেব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। There, WASANN, world, 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 woman, WOMN, woman, THER, 3, WASANN, OLD, old, WOMN, woman, TOTO, toast, up, UP, INA, BAS, bus, KET, basket, SEVEN, TEEN, 17, TIMES, times, ASS, HIGS, height। হাঁড়িটা কিন্তু ভালো করে মুছে নিয়ে এসে ভাত বসানো হয়ে গেছে। তো হাঁড়িটা মুছে আনাতে দেখো এই যে ইয়েগুলো আছে, মানে ছাইগুলো আছে, এগুলো কেমন কালো হয়ে গেছে। যখন আবার ভাতটা নামানো হবে তখন আস্তে করে ছাইগুলো এইদিকে তুলে দেওয়া হবে, মানে মুছে মুছে কিন্তু নামানো যাবে। তো চলো, এদিকে আমি এখন শাক কাটবো। আর বেশি পরিমাণ শাক বলতে মা কিন্তু এই শাকটাই বেশি পরিমাণ নিয়ে এসেছে, কারণ এটা আমাদের ভালো লাগে। আর এখন না সেরকম অন্য শাকগুলো পাওয়াই যায় না। আর নিয়ে এসেছে যেগুলো মানে সজনের যে পাতাগুলো আছে এগুলো। ও যাদের যাদের সুগার আছে এই পাতাগুলো কিন্তু খাওয়া খুব উপকারী। আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে না, কিন্তু আমাদের পাড়াতে যাদের যাদের সুগার আছে তারা বেশিরভাগই শুনি এই পাতাগুলো খায়, মানে সাজনা পাতাগুলো খায়। তো যেভাবে হোক ভাজা করে, কেউ হয়তো ছ্যাঁকা বানিয়ে, এই রাজবংশীরা এটা বেশি খায় ছ্যাঁকা বানিয়ে। কিন্তু আমাদের মধ্যেও কিন্তু এই পাতাটা খাওয়া হয় সুগারের জন্য। সুগার, প্রেশার, যদি প্রেশার হাই থাকে তাহলে এটা খেলে না প্রেশারটা মানে কন্ট্রোলে চলে আসে। আমার শাশুড়ি মায়েরও প্রেশার একদম হাই, তো মাও কিন্তু এইটা খায়, মানে এই পাতাগুলো বেশিরভাগ খায়, ভাজা করে খায়। আমার শাশুড়ি মা বেশিরভাগ ভাজা করেই খায়, নাহলে বাটাও খাওয়া যায় পাতাগুলোর। তো চলো এখন ঝটপট করে কিন্তু এই যে কাটবো, শাকগুলোকে কেটে নিয়ে আজকে রান্না হবে। আর আজকে মাছ হবে, যে মাছগুলো বাবা কিনে এনেছিল সেই মাছগুলো কালকে রান্না হয়ে গেছে। আজকে কিন্তু যে মাছগুলো মারা হয়েছিল সেই মাছগুলো আছে, তো সেগুলোই হয়তো রান্না হবে। দেখো প্রত্যেকটা শাক কিন্তু আমি কেটে নিচ্ছি। আর আজকে না বেশিরভাগ শাকগুলো হচ্ছে ঢেঁকি শাক। তো মা বললো যে ঢেঁকি শাকটাই বেশি পাওয়া হয়েছে, আর আমাদের মধ্যে কিন্তু এই শাকটা আজকে খেতেই হবে, সবারই একটু হলেও খেতে হয়। কারণ ভাদ্র মাসের নাকি এই 13 রকমের শাক, 12 দিনে 12 রকমের শাক এটা খেতে হয়। 12 রকম বলতে 12টা পাতা থাকবে, যে কোনো শাকের একটু একটু করে আনা পাতাগুলো থাকবে 12টা, তো সেগুলোই কিন্তু খেতে হয়। তো প্রত্যেকটা শাক একটু একটু করে আনার পর তো সম্পূর্ণটা দিয়ে একটা শাকই বানানো হয়েছে। তো সেটাই কিন্তু এখন সবাই মিলে খেয়ে নেব রান্না টান্না করে। সেগুলো না লোকাল মাছ না, সেগুলো বরফ দেওয়া মাছ, সেগুলো খাওয়াটাও বেশি একটা ভালো না, কিন্তু সেগুলো খেলেও না কেমন যেন ভালো লাগে না, মাছ খেয়েছি মনেই হয় না। আর আজকে এই মাছগুলো খাওয়াতে অনেক ভালো লাগবে। মাছগুলো দেখেই কিন্তু আমার সেদিন মন চেয়েছিল যে সেদিনে রান্না করে ফেলি। তো সেদিন 2 দিনের মাছ ছিল, ছোট মাছ এর সাথে ছোট মাছ এনেছিল, তার সাথে বাবা বড় মাছ এনেছিল বাজার থেকে। তো 2 দিনের মাছ ছিল। মা বললো যে না আজকে আর মাছ টাছ বাদ দে, 2-3 দিন পর আমরা এই মাছগুলো কেটে খাবো। যখন মাছগুলো তাজা আছে, তাজা থাকলে কিন্তু আমরা বালতিতে যদি জিয়ে রাখি তো মাছগুলো খুব সুন্দর থাকবে। তো মায়ের কথা মতো বালতিতে জিয়ে রাখা হয়েছিল। আর এদিকে মা এখন মাছগুলো কেটে নিচ্ছে। আমি কিন্তু মাছটা এখন একটা বেশি কাটি না, কারণ বেশিরভাগ মাছগুলোই যখন তাজা আনে, তাজা মাছ নাকি কাটতে নেই। তোমরা অনেকেই বলেছো দিদি জ্যান্ত মাছ কাটবে না, তো সেই কারণে কিন্তু আমি মাছটা এখন একদমই কাটা বন্ধ করে দিয়েছি। বাজার থেকে কেটে যদি আনে তো সেটাই কিন্তু আমি রান্না করি ধুয়ে টুয়ে। দেখো এদিকে আমাদের ওই যে ফ্যান কচুটা আছে ওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ মানে ঘন্টার মতো করেছি, আমি করিনি, মা করেছে।
তো এই যে এইদিকে এই রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি মাছের ঝোল করব। মানে আমাদের সেই দিন দেখেছিলে তোমরা মাছ মেরে এনেছিল, তো এই যে মাগুর মাছ, শিং মাছ, এখানে সব রকম মাছ আছে। মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে মাছগুলোকে ভেজেছি, আর বেশি মাছ হয়নি, এই কটাই হয়েছে। কয়েকটা মরেও গেছে, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। মা মাছগুলো কেটে এনে দিয়েছে। তো এখন মা চলে গেছে দুধ পানাতে। তো বললাম যে যাও তুমি, আমি এদিকে রান্না করব। আর এদিকে দেখো আমি এখানে ফ্যান চালিয়ে দিয়েছি, আর এদিকে বসে বসে রান্না করছি। মানে যা গরম পড়েছে কি বলবো। তো প্রথমত আমি এই যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তারপর কিন্তু রান্না করব। আর ওই ভাজাটা করতে আর শাকটা করতে করতে দেখো আমার কড়াইয়ের অবস্থা, মানে কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে, তো সেই কারণে কালোটা বেশি হয়ে গেছে। রান্নার পর মেজে নেওয়া যাবে। এখন এই যে বেগুনগুলো ভেজে তারপর আলু টালু যা আছে সব কিছু এদিকে সেদ্ধ হয়ে গেছে, মশলাপত্র সব কিছু রেডি, ওটা রান্না করব। আর এই যে এই জিনিসটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। মানে এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা ফ্যান কচু বলি। সেই ফ্যান কচু দিয়ে ভাজার মতোই, মানে ভাজা ঘন্ট যেটাই বলো সেটাই রান্না করা হয়েছে। আমরা এটাকে ভাজাও বলি মাঝে মধ্যে, কেউ আমাদের এখানে কেউ কেউ ঘন্টও বলে। আর গ্রামের ভাষায় এক একজন এক এক রকম বলে। তোমরা অনেকবার বলো দিদিভাই তুমি মানে গ্রামের ভাষায় কথা বলে অনেক কিছু আমার ভুল হয়ে যায়। হ্যাঁ, আমি সবসময় আমার গ্রামের ভাষাতেই বাড়িতে কথা বলি। মানে এটা আমার ছোটো থেকে অভ্যাস, একদম গ্রামের একটা ভাষা, আমাদের ভাষা আছে, সেই ভাষাতেই কথা বলা। তো জানো, যখন শুদ্ধ ভাষা বলতে যাই না, তখন না মাঝে মধ্যে গ্রামের ভাষাটা চলে আসে। মানে সেটা হচ্ছে আমার মাতৃভাষাটা চলে আসে। তো সেই কারণে তোমরা অনেকেই বলো তোমার কথার মধ্যে অনেক ভুল আছে। হ্যাঁ অবশ্যই, যেটা আমার অভ্যাস সেটা তো মানে আসবেই, তাই না? তো তাই কিন্তু চলে আসে। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। সবসময় কিন্তু আমি গ্রামের ভাষায় কথা বলতে বলতে শুদ্ধ ভাষার সাথে সাথে সেটা আমার বেরিয়ে আসে বলে আমি সেই ভুলটা বুঝতে পারি না। তোমরা অনেকেই আমার সেই ভুলটা ধরে দাও, আমার খুব ভালো লাগে ভুলটা ধরে দাও বলে। কিন্তু আমি সেই ভুলটা না অনেক সময়ই বুঝতে পারি না যে এই সময় এই কথাটা বলাটা এখানে ঠিক না। কিন্তু ভালো, খুব সুন্দর ডিজাইন আছে। কেমন লেগেছে এই ব্লাউজটা জানিও। আর একটা জিনিস কিনেছি, এটা আমার বাড়ির জন্যই কিনেছি। সেটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের একটা কভার কিনেছি। ডাইনিংয়ের সেই কভারটা নষ্ট হয়ে গেছে, তো এই যে একটা ডাইনিংয়ের কভার কিনে নিয়েছি। আমাদের বাড়ির ডাইনিংটা হচ্ছে গোল, তো সেই কারণে কিন্তু একটা লাল কালারের গোল একটা কভার কিনেছি। আমাদের ডাইনিংটার কালারটাও লাল, আর এইসব জিনিসের মধ্যে লাল কালারের জিনিসগুলো দিলে ভালো লাগে দেখতে। আর এগুলো আমি সব কিনেছি ফেরিওয়ালার কাছ থেকে। আমার বাড়ির ওপাশে, মানে আমার শ্বশুরবাড়ি এখানে যে আমার বাড়ি আছে, তো সেই বাড়িতে কিন্তু একদমই ফেরিওয়ালা আসে না। মানে একটা মহিলা আসে, সে এত জিনিস আনে না। তো কোনো জিনিস চাইলে সবসময় বাজারে যেতে হয়। বাজারটা কাছে হলেও আমি সবসময় বাজারে যেতে পারি না, কারণ বউদের থাকতে গেলে অনেকটা নিয়ম মেনে চলতে হয়, তো সেখানে তো যেতে পারি না। আর এই অবস্থায় মানে প্রেগনেন্ট অবস্থায় বাড়ি গিয়ে আমি বাজারটা কিছুই যেতে পারবো না। বরকে বলবো জিনিস এনে দিতে, আর যেটা বলবো সেটা আনবে। একটা জিনিস যে দেখলাম যেটা লাগতে পারে নিয়ে যাই, তো সেরকম না, নেই। তো যেটা যেটা আমি বলে দেবো সেটাই নিয়ে আসবে। তাছাড়াও এক্সট্রা দু একটা জিনিস থাকে, ওগুলো তো আনবে না, এগুলো আমার দরকারি। তো আমি ভাবছি এখান থেকে শাড়ি টাড়ি যা লাগবে সব নিয়ে যাব। আর আমি কালকে রবিবার, পরের রবিবারে যখন বাড়ি যাচ্ছি, আমার এখান থেকে পুরো শাড়ি, ব্লাউজ, ছায়া যা যা দরকার আমার তো স্বাদের জন্য, তো সব এখান থেকে দিয়ে দেবে। আর আমার বাড়ির লোক তারপরে 29 তারিখ ওই দিন যাবে, প্রায় ধরো 11টার মধ্যে, কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেকগুলো লোক যাবে, তো যেতে যেতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে যত কিছু লাগে, আমাদের স্বাদের অনুষ্ঠান কিন্তু অনেক রকমভাবে হয়, অনেকটা আলাদা একটু। তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমাদের মধ্যে ফল বাঁধতে হয়, তো অনেকগুলো নিয়ম আছে, তো অনেক কিছু আছে। তো ফল বাঁধার জন্য নাকি ফল লাগে একদম। যখন গিয়েছিলাম কিছুদিন আগে, তখন যে বেড কাভারগুলো দেখে এসেছি, তো সেগুলো ভালো না বেশি একটা। এখন আমি যাব, আর এখন এত লোকজন যাবে, এত কেউ যাবে, তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলো আমার দরকার পড়বে। তো এটাই ভেবেছি এখান থেকে কিনে নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে আমি কখন কিনবো, কখন কি করব, পুরো আমি একদম ভ্যাবাচেকা খেয়ে যাব। আর ওখানে গিয়ে আমার অনেক কাজ করতে হবে জানো, একদম ঘর দুয়ার যা আছে সব পরিষ্কার করতে হবে। মায়েরও শরীরটা বেশি ভালো নয়, মা তো পারবে না। তো ওখানে গিয়ে কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, মানে অনেক কাপড় চোপড় থাকবে, ওগুলো ধুয়ে দিতে হবে। আর জানি না করবে কি করবে না, মনে হয় তো করবে না, কারণ মায়েরও শরীর খুব খারাপ। এগুলো গিয়ে করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করা, বাড়ি ঘর পরিষ্কার করা করতে হবে। তো তাই ভাবছি যে এখান থেকেই পুরো সব কিছু আমি মানে নিয়ে যাব, এখান থেকেই সব কিছু করে নিয়ে যাব। আর ওখানে 1 সপ্তাহ আগে যাব, 1 সপ্তাহ আগে গিয়ে আমি এই কাজগুলো করব। 1 সপ্তাহের মধ্যে একটা দিন আমি সময় পাবো না সেখানে গিয়ে। তো আমি বরকে বলেছিলাম একটু আগে আসতে, তো 1 সপ্তাহ আগে আর আসতে পারবে না।
আর আমার স্বাদের পরের দিনই বাড়িতে চলে আসতে হবে। তার একটাই কারণ, স্বাদের পরের দিন হচ্ছে সোমবার, তারপর দিন হচ্ছে মঙ্গলবার, আর তারপর দিন থেকেই আশ্বিন মাস পড়ে যাবে। আর যেখানেই থাকি না কেন দোমাসি নাকি করতে নেই, মানে দোমাসি বলে ভাদ্র আশ্বিন দুটো মাস হয়ে যাবে না, তো সেই মাসটা করতে নেই। তো তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসব। তো এইভাবেই কিন্তু যেতে হবে, এইভাবেই আসতে হবে। তো চলো আজকে ব্লগটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো এখানে রাখছি। ব্লগটা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো টাটা।